আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র ১০ মিনিটে আম দিয়ে অনেক মজার একটি ডেজার্ট। আম দিয়ে যে এত মজার একটি ডেজার্ট তৈরি করা যায় আপনারা ভাবতেই পারবেন না। পাকা আম তো অনেকভাবেই খেলেন, কিন্তু এইভাবে এই ডেজার্টটি একবার বানিয়ে দেখতে পারেন। প্রতিদিন কিন্তু খেতে চাইবেন। এই ডেজার্টটি কিন্তু অসম্ভব মজার। বাসায় অতিথি আসলে বা বাচ্চাদের জন্য কিন্তু এই আম দিয়ে এই পুডিংটা তৈরি করে দিতে পারেন। এই পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজার। যেসব বাচ্চারা আম খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে এই ডেজার্টটি তৈরি করে দিতে পারেন। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। এই ডেজার্টটি তৈরি করতে প্রথমে আমি ৪টা মাঝারি সাইজের পাকা আম নিয়েছি। আমি এইগুলো রূপালী আম নিয়েছি, আপনারা যে কোনো আম নিতে পারেন। এরপর এই আমগুলোর খোসা ছাড়িয়ে এরপর ব্লেন্ডার জারকে নিয়ে হালকা একটু পানি দিয়ে ২ থেকে ৩ মিনিটের মতো খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর তৈরি হয়ে যাবে আমের পিউরি। আমের খোসা ছাড়িয়ে নিয়ে আমটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমের পিউরিটা আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমের পিউরিটা কতটা স্মুথ হয়েছে। ব্লেন্ডারে আমের পিউরিটা তৈরি করে নেওয়ার পর একটি স্ট্রেনারে নিয়ে আমগুলোকে ভালো করে ছেঁকে নিতে হবে, এতে করে আরো স্মুথ হবে। আমের পুডিংটা তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর প্যানের মধ্যে আমি আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। আমের পিউরিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমটা অনেকটাই মিষ্টি তাই আমি এইখানে 1/3 কাপ চিনি ব্যবহার করছি। ১ চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আমের এই পুডিংটা তৈরি করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান যেটা সেটা হচ্ছে আগার আগার পাউডার। এই পুডিংটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু আগার আগার পাউডারটা ব্যবহার করতে হবে। আগার আগার পাউডারটা ব্যবহার না করলে কিন্তু এই পুডিংটা একদমই জমাট বাঁধবে না। আগার আগার পাউডারটা আপনারা যে কোনো কনফেকশনারি দোকানে গেলেই কিনতে পাবেন। এই আগার আগার পাউডারটার দাম মাত্র ১২০ টাকা। চুলাটা অন করার আগেই আমি এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব। যদি চুলাটা অন করে নিই তাহলে কিন্তু এগুলো খুব ভালোভাবে মিক্সড হতে চাইবে না, তাই এগুলোকে আমি আগে খুব ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি চুলাটা অন করে দিয়েছি। চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে রেখে অনবরত এইভাবে নাড়তে থাকবো। এই সময় চুলার আঁচটা কিন্তু একদমই হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়াম হিটে দিয়ে এইভাবে করে অনবরত নাড়তে হবে। ৪ থেকে ৫ মিনিট এইভাবে করে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু প্যানের মধ্যে পুডিংটা জমাট বেঁধে যেতে পারে। ৪ থেকে ৫ মিনিট খুব ভালো করে জাল করে নেওয়ার পর আমি চুলাটা অফ করে দেব। এরপর যে কোনো মোল্ড বা স্টিলের বাটিতে এই পুডিংটাকে খুব ভালো করে সেট করে নিতে হবে, না হলে কিন্তু এই প্যানের মধ্যে এই পুডিংটা জমাট বেঁধে যেতে পারে। পুডিংটাকে সেট করে নেওয়ার জন্য আমি এখানে স্কয়ার শেপের একটা মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটি বা কাচের বাটিতেও সেট করে নিতে পারেন। এরপর আমি এইভাবে করে মোল্ডের মধ্যে সবগুলো ঢেলে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই কাজটা দ্রুত করতে হবে, না হলে কিন্তু এইগুলো প্যানের মধ্যে জমাট বেঁধে যেতে পারে। সবগুলো মোল্ডের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ডটাকে এইভাবে করে কয়েকবার ট্যাপ করে নেব। এইভাবে করে ট্যাপ করে নেওয়ার পর আমি এই পুডিংটাকে ফ্রিজে নরমাল চেম্বারে ১ ঘন্টা বা ২ ঘন্টার জন্য রেখে দেব। ১ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ছুরির সাহায্যে চারপাশটা এইভাবে করে কেটে দেব, এতে করে পুডিংটা বের করে আনতে খুবই সহজ হবে। ছুরি দিয়ে খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। পুডিংটাকে এখন আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। পুডিংটাকে প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন পুডিংটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি ছুরি দিয়ে এভাবে করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।